শুভ সকাল বন্ধুরা। আজকের সংবাদ শিলচর বৃহস্পতিবার 6 মার্চ 2025 21 ফাল্গুন 1431। পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর। বিধায়কদেরও বিদেশি সাজাতে পারে ট্রাইব্যুনাল, অমানবিক কাজের অভিযোগ। ডি ভোটার বিদেশির নামে নির্যাতিতদের মর্মবেদনা, বিধানসভায় ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তির দাবি। সুপারি, কয়লা, মাছের সিন্ডিকেট, লুণ্ঠন, পকেট ভরছে পান্ডাদের। বিধানসভায় সিন্ডিকেটের ছবি তুলে ধরলেন বিরোধীরা, শাসক দলের অস্বীকার। সিট মিয়া তীব্র বাদানুবাদে উত্তাল বিধানসভা মুলতবি। নিজের বিধানসভা কেন্দ্র বাগবরে কৃষি বিভাগের সাব ডিভিশনাল এগ্রিকালচার অফিস স্থাপনের জন্য বারবার বিধানসভায় প্রশ্ন করেও সুরাহা হয়নি। বিভিন্ন সময় বিভিন্ন জবাব পেয়েছেন সরকারের কাছ থেকে। তাই বিরক্ত হয়ে বিধায়ক শেরমান আলী আহমেদের মুখ থেকে বেরিয়ে যায় সিট শব্দ। সেখানেই বিপত্তি, ঝড় বয়ে যায় বিধানসভায়। অধ্যক্ষ বিধানসভার কার্যক্রমণিকা থেকে শব্দটি তুলে দিলেও বিতর্ক থামেনি। রাজ্যে আরও 6 লক্ষ রেশন কার্ড প্রকৃত কেউ বাদ নয় বললেন কৌশিক। ড্রাইভার নিগ্রহ, প্রফুল্ল মহন্তের মেয়ের বিরুদ্ধে মামলা। 50-এ সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা ভারতেই। বাংলাদেশে ড্রাগস, গো পাচার রোধে সীমান্ত সুরক্ষার দাবি কমলাক্ষের। আগে সিনেমা দেখতে, বাজার করতে বাংলাদেশ থেকে লোক আসতেন বললেন অতুল বরা। মদের মালিক কংগ্রেস, মদমুক্ত অসমের দাবি বিরোধীদের। ভারতে থাকলেও হাসিনার বিচার হবে, হুঁশিয়ার করে দিলেন বাংলাদেশের ইউনূস। কর পরিশোধ না করলে সম্পত্তি বাজেয়াপ্ত, বললেন মেয়র। মাহবুবুল হকের জামিনের শুনানি পিছিয়ে 11 মার্চ। কেস ডায়েরি তলব হাইকোর্টের। হিন্দি নিয়ে উত্তর পূর্বে অনীহা কেটে গেছে, বললেন আসামের মুখ্যমন্ত্রী। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধৃত সহকারী কমিশনার। এবার 50,000 টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়লেন ওই এসিএস আধিকারিক। দুর্নীতি দমন শাখার হাতে ধরা পড়া এসিএস আধিকারিক হলেন বজালী জেলার সহকারী কমিশনার গৌরব শেখর দাস। 5 গ্রামে তলিয়ে যেতে পারে সড়ক। বিধানসভায় প্রশ্নটি তুললেন কমলাক্ষ দে পুরকাস্ত। সিন্ডিকেট অমরাংশুর ঘটনা নিয়ে সরব বিরোধীরা। ফের কেঁপে উঠল মণিপুর। রাজ্যে 263টি অবৈধ র্যাট হোল কয়লা খনি রয়েছে। সদনে কথাটি বললেন কৌশিক। ত্রিপুরায় গিয়ে অসমের মুখ উজ্জ্বল করুন, বিভাসকে বললেন পেগু। শিলচরের গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেবকে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্তি দিয়েছে কেন্দ্র সরকার। এই নিযুক্তির জন্য শিক্ষামন্ত্রী রণস পেগু তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে তাকে অভিনন্দন জানান মন্ত্রী কৌশিক রায়ও। শিক্ষামন্ত্রী পেগু বিভাসদেবের নিযুক্তি নিয়ে সামাজিক মাধ্যমে লেখেন, শিলচরের গুরুচরণ কলেজের অধ্যক্ষ এবং কাছাড় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভাসদেবকে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্তি দেওয়ায় আমরা আনন্দিত। তাকে অভিনন্দন জানাই বরাকবাসীর পক্ষ থেকে। রাজ্যে আর মদের দোকান, বারের লাইসেন্স নয়, বললেন অতুল বরা। 4 রাজ্যের দখলে অসমের 83,000 হেক্টর জমি। অসমের প্রায় 83,000 হেক্টর জমি 4টি প্রতিবেশী রাজ্য দখল করেছে বলে বুধবার বিধানসভায় জানিয়েছেন সীমান্ত সুরক্ষা উন্নয়ন মন্ত্রী অতুল বরা। কংগ্রেস বিধায়ক রকিব উদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে বরা জানিয়েছেন 18টি জেলা জুড়ে 82,751.86 হেক্টর জমি অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয় ও মিজোরাম দখল করে রেখেছে। এর মধ্যে সবচেয়ে বেশি জমি 59,490.21 হেক্টর নাগাল্যান্ডের দখলে রয়েছে। মেঘালয়ে 3,441.86 হেক্টর জমি দখল করেছে, যা 4 রাজ্যের মধ্যে সবচেয়ে কম। অরুণাচল প্রদেশ 16,144.1 হেক্টর জমি দখল করেছে। শিলচরে এলিভেটেড রোড, 42 মিটার গভীরে বালির সন্ধান। লোড টেস্টেও আশা। রোডের সিঙ্কিং জোনে এলিভেটেড রোড তৈরির প্রক্রিয়া এবার সঞ্চার হয়েছে আশার আলো। 42 মিটার গভীর পর্যন্ত পাইলিং করে সন্তোষজনক পরিমাণ বালু পাওয়ার পর এবার লোড টেস্টেও দেখা গেছে আশানুরূপ ফলাফল। হাইলাকান্দি পুলিশে ব্যাপক রদবদল, একদিনে বদলি 17 আধিকারিক। মাহবুবুল হকের
জামিনের শুনানি স্থগিত। একদিকে গুয়াহাটি হাইকোর্ট মেঘালয়ের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আচার্য মাহবুবুল হকের জামিন আবেদন কোনো সিদ্ধান্ত না নিয়ে স্থগিত রেখে দিল। অন্যদিকে প্রতিবেশী রাজ্য মেঘালয় ইউএসটিএম ইস্যুতে অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্যের পুলিশ প্রধানের কাছে দাবি তুলল হেটু নামের একটি সংস্থা। শ্রীভূমি জেলার পাথারকান্দি থানায় নথিভুক্ত একটি মামলায় তার জামিন দেবার বিষয়টি নিয়ে দীর্ঘ শুনানির পর মঙ্গলবার হাইকোর্ট কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। আদালত আগামী 11 মার্চ এই জামিন আবেদনের শুনানির তারিখ পুনর্নির্ধারণ করেছে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত। আগামী 25 বছরে ভারতে মুসলিম জনসংখ্যা লাফিয়ে বাড়বে। 2050 সালের মধ্যে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত, এমনই দাবি এক গবেষণায়। তবে এরই পাশাপাশি এদেশে হিন্দু জনসংখ্যাও যে অনেকটাই বাড়বে সে কথাও বলা হয়েছে গবেষণায়। যদিও সারা পৃথিবী জুড়ে বৌদ্ধ জনসংখ্যা অপরিবর্তিতই থাকবে। প্রসঙ্গত, গোটা বিশ্বের নিরিখে যে দুই ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি তারা খ্রিস্টান ও মুসলিম। ঔরঙ্গজেব বিতর্কে সাসপেন্ড মহারাষ্ট্রের সপা বিধায়ক। কবর গুড়িয়ে দেওয়ার দাবি বিজেপি নেত্রীর। বিতর্কের জেরে মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির নেতা বিধায়ক আবু আজমি বরখাস্ত হলেন মহারাষ্ট্র বিধানসভা থেকে। বিতর্কটি ছিল ঔরঙ্গজেবকে নিয়ে। মোটেই নিষ্ঠুর প্রশাসক ছিলেন না ঔরঙ্গজেব। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির নেতা বিধায়ক আবু আজমির এহেন মন্তব্যকে ঘিরে ঝড় উঠেছে। এর মধ্যেই বিজেপি নেত্রী ও প্রাক্তন সাংসদ নবনীত রানা দাবি করলেন মুঘল সম্রাটের কবর সরিয়ে নিয়ে যাওয়া হোক মহারাষ্ট্র থেকে। নবনীতকে ভিডিওয়ে বলতে শোনা গিয়েছে, যারা ঔরঙ্গজেবকে ভালোবাসেন তাদের উচিত নিজের বাড়িতে তার কবর সাজিয়ে রাখা। শেষ হলো আজকের সকালের প্রথম পাতার বিশেষ খবর। ধন্যবাদ।